ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা হচ্ছে। দেখো ক্লাস 11 তোমাদের পরীক্ষা কিন্তু আসন্ন, আর সময় হাতে নেই, আর মাত্র একটা মাস সময় রয়েছে। তো সেই কারণে বারবার ধরে বলবো তোমরা অবশ্যই রেগুলার ওয়েতে সমস্ত ক্লাস প্লে লিস্ট ধরে ধরে দেখো। আর কিভাবে কি করতে হবে আমি খুব শীঘ্রই তোমাদের ভিডিও আপলোড করে দিচ্ছি। এক মাসে প্রস্তুতি কীভাবে নেবে সেই ভিডিও তোমাদের অবশ্যই দেবো। আমার খুব শীঘ্রই সেটা আপলোড চলছে বা তার নিয়ে কাজ চলছে, আমি সময় অবশ্যই রেডি করে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এখন যে বিষয়টা হচ্ছে, তোমাদের ব্যাঙ্গেল সেলারের যে সমস্তগুলো নর্মাল এমসিকিউ ছিল, টোটাল 58টা ছিল এমসিকিউ, সেগুলো আমি তোমাদের সলিউশন প্রোভাইড করেছিলাম। আর সেগুলো আশা করি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, খুব ডিটেলসে অ্যানালাইজ করে দিয়েছিলাম। আজকের যেটা রয়েছে তোমাদের দেখো, বাকি যত গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেগুলো সব আজকে এই পার্টে কভার করে দিচ্ছি। কলম ম্যাচিং তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ফার্স্টে রয়েছে, তারপরে অ্যাসারশন রিজনস রয়েছে, ট্রু ফলস রয়েছে, এগুলো আমাদের এমসিকিউর প্যাটার্নের মধ্যে রয়েছে এবং টেক্সচুয়াল যত কোয়েশ্চেন তার মধ্যে রয়েছে। এর পাশাপাশি আমরা যে সমস্ত অল গ্রামার বলতে এর মধ্যে কী রয়েছে, যে সমস্ত গ্রামার তোমরা এর আগেও অন্যান্য চ্যাপ্টারে করেছো, ভার্ব, ভয়েস চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সব কিছু আমরা কিন্তু এখান থেকে যেগুলো পাওয়া গেছে সেগুলো সবটাই কিন্তু অল গ্রামার অর্থাৎ সমস্ত গ্রামার কিন্তু এই পার্টের মধ্যে কভার করে দিচ্ছি। বেশি কোশ্চেন নেই, খুব কম রয়েছে, তো যতটা রয়েছে ততটা তোমাদের হেল্প করবে। তো অবশ্যই পশ্চিমের বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। তো দেখো প্রথম যে কলম ম্যাচিংটা রয়েছে, আমি একটা যেমনভাবে প্রতিবারে বলি, প্রথম যে কোনো একটা দেখিয়ে দেবো, তারপরে তোমাদের পরেরটা তোমরা ম্যাচিং করে নেবে, আনসার বলে দেবো। সো এখানে যেটা রয়েছে, একে যেটা রয়েছে সাইনিং লোড যেটা রয়েছে, সাইনিং লোডটা কি, কোন জিনিসটার কথা বলা আছে, ম্যাচিং করলে আসলে 3 নম্বর ব্যাঙ্গেল সেলার, তাহলে এখানে এটা 3 হলো। সিলভার অ্যান্ড ব্লু কি, মেইডেন ডিস্ট, অবশ্যই বিয়ের দাগটা হচ্ছে তোমার, ঠিক আছে। তারপরে গোল্ডেন অ্যান্ড লুমিনাস এটা তোমার যে ব্রাইট হার্ট ডেজার্ট, দ্যাট মিনস এখানে হচ্ছে তোমার এক। পার্পেল গ্রে এটা হচ্ছে মিডল এজ ওমেন, এটা হচ্ছে তোমার 2। তাহলে এবার যদি আমি যে সাজাই তাহলে আসবে কত, 3 4 1 2, 3 4 1 2। ওকে, তাহলে দেখো কোন যেটা রয়েছে, কোন অপশানটা কারেক্ট হবে সেটা আমরা চুজ করব। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছ সি এর দাগ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার, তাহলে সি এর দাগ এখানে আমাদের হয়ে যাবে সঠিক আনসার। A3 মানে 3 4 1 2, এটাই হচ্ছে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা 2 এর যদি কলম ম্যাচিং দেখি, 2 এর সঠিক আনসার কোনটা হবে, তাহলে 2 এর কলম ম্যাচিং আমরা দেখি, 2 এর সঠিক আনসার এখানে চলে আসছে, 2 এর ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। ওকে, তারপরে এখানে রয়েছে অ্যাসারশন রিজন রয়েছে, চুজ দ্য কারেক্ট অপশান, অ্যাসারশন এবং রিজন বোথ দেওয়া রয়েছে, তাহলে এখানে তোমাদের দেখতে হবে অপশান অনুযায়ী কোনটা কী সেটা বলতে হবে। তাহলে এখানে যেটা হবে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে, এখানে আমাদের সঠিক আনসার হবে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ট্রু, দুটোই কিন্তু ট্রু, তবে সি এর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। দেখতে পাচ্ছ দ্য ডটার্স অ্যান্ড ওয়াইফস আর হ্যাপি, আমাদের প্রথম স্ট্যান্ডার্ড ছিল, দে উইল বি বাই দিস ডেলিকেট অ্যান্ড ব্রাইট রেমবো টেন্ট সার্কেল অফ লাইট, প্রথম স্ট্যান্ডার্ড যেতে রয়েছিল এগুলো, তো অবশ্যই সি এর দাগ হয়ে যাবে কারেক্ট আনসার। চলে আসছি আমরা নেক্সট, ট্রু ফলস এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, আশা করি কোনো সমস্যা হবে না। তো এখানে ট্রু ফলসের যেটা রয়েছে, দ্য ব্যাঙ্গেল সেলার ক্যারি দ্য সাইনিং লোড টু দ্য ফেয়ার, তো অবশ্যই প্রথমেরটা টি হবে, কারণ ফেয়ার অবশ্যই টেম্পল ফেয়ার ছিল, তো এখানে জাস্ট ফেয়ার দিয়েছে, কোনো সমস্যা নেই, তো অবশ্যই এখানে টি হয়ে যাবে, ট্রু হবে। তারপরে রয়েছে সিলভার অ্যান্ড পার্পল কালার্স আর সুইটেবল ফর দ্য মেইডেন, সিলভার অ্যান্ড পার্পল কালারের যেটা ছিল সেটা কিন্তু মেইডেনের জন্য অবশ্যই নয়, শুধু সিলভারটা যদি হতো কিন্তু পার্পল কালার যেটা ছিল মিডিল এজ ওমেনদের জন্য, তো অবশ্যই তাহলে সিলভার কালারটা কিন্তু এখানে হবে শুধু মাত্র মেইডেনদের জন্য। যদি আমরা এই অপশানটা দেখি তাহলে এটা অবশ্যই হয়ে যাচ্ছে ফলস। তারপর এখানে যেহেতু পার্পেলটা বলেছে, পার্পেলটা মিডিল এজ ওমেনদের জন্য লাস্ট স্ট্যান্ডার্ড ছিল আমাদের। দ্য ব্রাইড ফিলস ইলেটেড অন হার ব্রাইডাল মন, তাহলে যিনি যে কনেটা আছে, তাহলে কনেটা কিন্তু প্রাউড ফিল করে তা অন হার ব্রাইডাল মর্নিং, তাহলে অবশ্যই এখানে হয়ে যাবে তোমার ট্রু হবে, এটা ট্রু। তারপর দ্য মিডিল এজ ওমেন হ্যাভ ওয়েল ম্যানেজ দেয়ার হাউস হোল্ড, মিডিল এজ ওমেন যারা আছেন তারা কিন্তু তাদের যে পারিবারিক কাজটা সেটা কিন্তু খুব ভালোভাবে তারা ম্যানেজ করে, অ্যাকচুয়ালি সমস্ত কাজ ঠিকঠাকভাবে সমস্ত দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলিটি সঙ্গে কিন্তু করে, তো অবশ্যই টি এফ টি টি, তাহলে সব সঠিক আনসার হচ্ছে টি কোনটা হবে সঠিক আনসার, তো অবশ্যই এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে টি যদি দেখা হয় তাহলে এখানে সঠিক আনসার হয়ে যায় তোমাদের বিয়ের দেখা হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসি গ্রামারের পার্ট, আমি বললাম না বেশি কোশ্চেন নেই, তো যতটা রয়েছে তোমাদের হেল্প হবে, তো অবশ্যই তোমরা বন্ধুর মধ্যে শেয়ার করো। ওকে, দেখো ভার্ব এখানে রয়েছে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, ভার্ব একটাই রয়েছে এখানে, যে সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে
ফর সি হু ড্যাশ থ্রু লাইফ মিডওয়ে দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে দেখো এখানে আমাদের যে ছিল তোমাদের যে কবিতা ছিল ব্যাঙ্গেল সেলার, তো ব্যাঙ্গেল সেলার যে কবিতা যারা ভালোভাবে পড়েছো তারা জানবে। তাহলে এখানে আমাদের হচ্ছে যেটা রয়েছে জার্নি থ্রু, ওকে। তাহলে এখানে আমাদের কিন্তু যে বিষয়টা রয়েছে, এখানে আমাদের সঠিক আনসার দিতে হবে, সুইটেবল আনসার। যদি আমরা যদি টেক্সচুয়াল আমাদের লাইন রয়েছে, তাহলে সঠিক আনসার নেবে হ্যাজ জার্নি। তাহলে এখানে হ্যাজ জার্নি কোনটা রয়েছে, টেক্সচুয়াল লাইন, তাহলে সি এর দেখা হয়ে যাবে এখানে সঠিক আনসার। চলে আসি আমরা ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের পরবর্তী যেটা রয়েছে, ব্যাঙ্গেল সেলার্স বিয়ার আউট সাইনিং লোড। তাহলে সাইনিং লোড, ব্যাঙ্গেল সেলার্স বিয়ার আওয়ার সাইনিং লোড। তাহলে আওয়ার সাইনিং লোড এটা তোমার হয়ে যাচ্ছে অবজেক্ট। তাহলে আওয়ার সাইনিং লোড যদি আমরা আওয়ার সাইনিং লোড এটা আমরা সামনে নিয়ে আসবো। তাহলে আওয়ার সাইনিং লোড এখানে তোমার অবজেক্ট হয়ে যাচ্ছে এখান থেকে। আওয়ার সাইনিং লোড, ব্যাঙ্গেল সেলার এখানে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে এখানে বিয়ার, প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এখানে কী হবে, আওয়ার সাইনিং লোড, লোডস আর বিয়ারের থার্ড ফর্ম হচ্ছে বন বাই ব্যাঙ্গেল সেলার। তো এখানে সঠিক আনসার তাহলে কোনটা হয়ে যাচ্ছে, এর দেখ হয়ে যাবে এখানে সঠিক আনসার, আওয়ার সাইনিং লোডস আর বন বাই ব্যাঙ্গেল সেলার, ওকে। তারপরে নেক্সট চলে আসছে আমরা 2 নম্বর যেটা আছে, হু উইল বাই দিস ডেলিকেট ব্যাঙ্গেলস। এটাও প্যাসিভ করতে হবে। তাহলে হু উইল বাই, হু থাকলে তোমার কী করছো, বাই হুম করছো। হুয়ের পরিবার তাহলে কী লিখছো, বাই হুম। প্রথম তিনটেটা আছে, লাস্টেরটা কোনো সমস্যা নেই, লাস্টেরটা আমরা কেটে দিচ্ছি, ওকে। তাহলে বাই হুম, তাহলে বাই হুম উইল দেবে, বাই হুমে উইল দিচ্ছ, দিস ডেলিকেট ব্যাঙ্গেলস, ঠিক আছে। দিস ডেলিকেট ব্যাঙ্গেলস হচ্ছে এখানে কিন্তু সাবজেক্ট। তাহলে কি লিখবো, বাই হুম উইল দিস ডেলিকেট ব্যাঙ্গেলস, আমরা এখানে চেঞ্জ করবো, সাবজেক্ট বলতে অবজেক্টটা তুলে আনছি আর কি। তাহলে বাই হুম উইল দিস ডেলিকেট ব্যাঙ্গেলস, তাহলে উইলের জন্য আমরা বি দেবো, তাহলে বাইয়ের থার্ড ফর্ম পট। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে কোনটা, সঠিক আনসার হয়ে যাচ্ছে কিন্তু এর দাগ। এখানে এটা হতো কিন্তু উইল বি পর পর দিয়েছে, সেদিকে হবে না। তো অবশ্যই সঠিক আনসার এখানে হয়ে যাচ্ছে এর দাগ। নেক্সট চলে আসছি আমরা 3 নম্বরে, ব্যাঙ্গেল সেলার্স বিয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। ঠিক প্যাসিভ ফর্ম করে তুলে আগে প্রথমেটা যেমনটা ছিল ঠিক সেম, শুধু ওখানে আমরা টু দ্য টেম্পল ফেয়ার এই যে এক্সট্রা পার্ট এটা আমরা অ্যাড করে দেবো। তাহলে এখানে সেই কারণে আমরা আর এক্সট্রা করাচ্ছি না, প্রথম যেমন বললাম সেমভাবে। তো এখানে অবশ্যই এর দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার। তারপরে 4 নম্বর আছে, সি হ্যাজ জার্নড থ্রু লাইফ মেড দ্য প্যাসিভ অফ দ্য অ্যাবভ লাইন। প্যাসিভ ফর্ম করতে বলেছে হ্যাড জার্ন থ্রু লাইফ মিডওয়ে। তাহলে এখানে হবে লাইফ, এখানে চেঞ্জ করি, তাহলে লাইফ হ্যাজ বিন জার্নড মিডওয়ে বাই হার। তো অবশ্যই এখানে সে দেখা হয়ে যাচ্ছে সঠিক আনসার। চলো আমরা চলে আসি এবার নেক্সট, ফেজাল ভাব রয়েছে। ফেজাল ভাব তোমরা পারবে, কারণ কবিতার লাইন সব যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু দেওয়া সব টেক্সচুয়াল, বুঝতেই পারছো। তাহলে আমরা কিছুই দেখছেন, জাস্ট আমরা বাইটা দেখছি এখানে। তাহলে বাইয়ের যদি ফেজাল ভাব দেখি, তাহলে এখানে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট, এই অপশান অনুযায়ী তাহলে এখানে হবে কিন্তু পিক আউট, ওকে। ব্যাঙ্গেল সেলার্স আর হু বিয়ার, ব্যাকে রয়েছে আবার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে অবশ্যই কোনটা হবে, এখানে কারেক্ট ফর্ম অফ ভার্ব চেয়েছে, বেয়ার হবে এখানে সঠিক আনসার। তারপরে প্রিপোজিশন তো টেক্সচুয়াল, তোমরা এগুলো পার্ট তুমি রানিং একটু বলে দিচ্ছি। আবার সাইনিং লোডস, এখানে দিয়ে দেখা হয়ে যাবে সঠিক আনসার। লাস্টিয়াস টোকেন অফ রেডিয়েন্ট লাইফস ফর হ্যাপি ডটার অ্যান্ড হ্যাপি ওয়াইফ। তো এখানে বিয়ে দেখা হয়ে যাচ্ছে, তাহলে সঠিক আনসার। নেক্সট সামস অ্যাগ্লো ড্যাশ দ্য ব্লুম দ্যাট ক্লেপস, অ্যাগ্লো উইথ এর দেখা হয়ে যাবে এখানে সঠিক আনসার। সাম আর লাইক ফিল্ড বাই আসবে না, অফ হবে, ঠিক আছে, অফ, সেটা হবে সঠিক আনসার। অর রিচ উইথ দ্য হিউ অফ আর হার ডিজার, উইথ অফ, তাহলে এখানে ডি এর দেখা হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট আমরা 6 নম্বর যদি দেখি, ক্যাডেল ফেয়ার সন্স ড্যাশ হার ফেথফুল ব্রেস অন হার বেস্ট ব্রেস। এটা হয়ে গেল তোমার ফেজাল ভাব। এবার চলে আসি ক্লজে। ক্লজ তোমাকে বলেছে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই ক্লজ, আন্ডারলাইন দ্য ফলোইং সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তাহলে এখানে কোন ক্লজ রয়েছে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো প্রথমত বলেছে ফর সি হু হ্যাজ জার্ন থ্রু দ্য লাইফ, হু হ্যাজ জার্ন, তাহলে বুঝতে পারছো ডিপেন্ড করে আছে। তাহলে এটা অবশ্যই এটা খেয়াল রাখবে, সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজের ক্লাসটা দেখে নেবে, আলাদা করে প্রোভাইড করা রয়েছে ক্লাস, যদি খুঁজে না পাও কমেন্ট করে জানাবে, প্লে লিস্টে আলাদা করে দেওয়া ছিল গ্রামারের ক্লাস। তারপর এটাও ঠিক সেমভাবে সেম লাইন দিয়েছে, দিয়ে বলছে তাহলে এটা কী ক্লজ। তো অবশ্যই এটা তোমার একটু খেয়াল রাখবে, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, সে দেখা হয়ে যাবে সঠিক আনসার। তারপর বলেছে দ্য ব্যাঙ্গেল সেলার্স আর হু,
ব্যাঙ্গেলস সোলার আর উই হু বেয়ার, তাহলে এটা কোন ক্লজ? তাহলে অবশ্যই এটা কিন্তু মেইন ক্লজ, অর্থাৎ এখানে যেটা আছে প্রিন্সিপাল ক্লজের মধ্যে কিন্তু এখানে পড়ছে অপশন অনুযায়ী। তারপরে 4 নম্বর যদি আসি, ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বেয়ার আওয়ার সাইনিং লোড, এটা যদি কোন ক্লজ বলে তো অবশ্যই এটা কোন ক্লজ? এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে সামস আর প্লাস লাইক দ্য বার্ডস দ্য ড্রিম অন দ্য ট্র্যাঙ্কুইল, তো অবশ্যই এটা প্রিন্সিপাল ক্লজের মধ্যে পড়ছে, এর দেখা যাবে এখানে সঠিক আনসার। তারপরে চলে আসি আমরা লাস্ট পেজে রয়েছে 6 নম্বর রয়েছে এখানে, সামস আর প্লাস লাইক দ্য বার্ড দ্যাট ড্রিম অফ দ্য ট্র্যাঙ্কুইল ব্রাউ অফ উডল্যান্ড স্ট্রিম, এটা কোন ক্লজ? অবশ্যই এটা রিলেটিভ ক্লজ। ওকে, এইবার চলে আসে আমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, পার্টিসিপেল রয়েছে, জিরান্ট রয়েছে। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস দ্য কমপ্লেক্স সেন্টেন্স অত করে, এই লাইনটা কমপ্লেক্স করতে হবে, তা কমপ্লেক্স করলে খুবই ইজি, কোনো সমস্যা নেই। তো যা রয়েছে সেম টু সেম করে দাও, জাস্ট একটু লিখে দেবে দ্যাট ইজ কভার উইথ মিস্ট। আমরা এক্সট্রা অ্যাড করছি কি, তাহলে এখান থেকে যে পার্টটা রয়েছে এই পর্যন্ত আমরা লিখে দিচ্ছি, তারপরে লিখছি দ্যাট ইজ কভার উইথ মিস্ট, হয়ে গেল সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন দ্যাট ইজ কভার উইথ মিস্ট, তাহলে এখানে এর দেখা হয়ে যাবে আমাদের সঠিক আনসার। ওকে, তারপরে চলে আসি আমরা সাম আর লাইক ফিল্ড অফ সানলিট কর্ন, কমপ্লেক্স করতে বলছে, তাহলে একই রকমভাবে করছো, সামস আর লাইক ফিল্ড অফ কর্ন, এখান থেকে এই পর্যন্ত লিখছো, ঘুরিয়ে লিখতে হবে, এখানে সানলিটে বের করতে হবে। আচ্ছা এটা দেখি, দেখো সাম আর লাইক ফিল্ড অফ কর্ন, তারপরে কি দিচ্ছি আমরা, তারপরে দেব হুইচ ইজ সানলিট। ওকে, তাহলে এর দেখা হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার, তাহলে এখানেও কিন্তু এর দেখা হয়ে যাচ্ছে সঠিক আনসার। চলে আসলো এই দুইয়েরটা, এর দেখ। তারপর 3-4 রয়েছে সাম আর মেড ফর দ্য মেইডেন রেস্ট, এটাও কমপ্লেক্স করতে বলেছে, তাহলে একদম সেম ভাবে করো, একটু বোঝার চেষ্টা করো, তাহলে এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে। তাহলে বিয়ে দেখ সাম আর মেড ফর দ্য রেস্ট দ্যাট বিলং টু দ্য মেইডেন। ওকে, বিয়ে দেখ সঠিক আনসার। তারপর ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বেয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পেলস পেয়ার, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এখানে কোনটা রয়েছে আমাকে সেটাই করতে হবে। তারপর নর্মালি তোমরা জানো পার্টিসিপেল, এখানে দেখতে পাচ্ছ সাইনিংটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, সাইনিং লোড বলেছে, তাহলে সাইনিং লোড এই ওয়ার্ডটা যদি বের করি, তাহলে এখানে কোনটা পার্টিসিপেল আমাদের হয়ে যায় পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, সাইনিংটা হয়ে যাচ্ছে আমাদের পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে টু দ্য লেম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভ, এটাও কমপ্লেক্স করতে বলছে, তাহলে কমপ্লেক্স করলে কী হবে, টু দ্য লেম্পিড গ্লোরি অফ লিভ হুইচ ইজ নিউ বর্ন, তো অবশ্যই এখানে তাহলে হয়ে যাচ্ছে বিয়ের দাগ সঠিক আনসার। তারপরে 6 নম্বর যদি আমরা দেখি, সি হ্যাজ জার্ন থ্রু লাইফ মিড ওয়ে, কম্পাউন্ড সেন্টেন্স অফ দ্য অ্যাবভ, কম্পাউন্ড সেন্টেন্স খুবই ইজি, দুটো পার্টে ডিভাইড করে দিচ্ছ, তাহলে প্রথম পার্ট কী করছো, সি হ্যাজ জার্ন থ্রু লাইফ অ্যান্ড ইট ইজ মিড ওয়ে, তাহলে এখানে সঠিক আনসার কোনটা হয়ে যাচ্ছে, এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমার এর দাগ। তারপরে লাস্ট কোশ্চেন এবং আমাদের ব্যাঙ্গেলস আজকে কমপ্লিট হয়ে গেল। তোমরা এই যে দুটো ক্লাস আমি প্রোভাইড করেছি এবং যে এক্সপ্লেনেশন ক্লাস রয়েছে, যারা সারা বছর পড়োনি, প্রথম থেকে এখনও কিছু পড়োনি, তারা টোটাল এই দুটো ক্লাস এবং এক্সপ্লেনেশন ক্লাসটা দেখে নাও, পরীক্ষায় আশা করি সমস্ত কোশ্চেনের আনসার তোমরা করে আসতে পারবে, এতটুকু ভরসা তোমাদের দিতে পারি। ওকে, তাহলে আবার সাইনিং লোড, সেখানে সাইনিং ইজ ইউজড, এটা অবশ্যই পার্টিসিপেল, সেটা খেয়াল রাখবে, প্রেজেন্ট পার্টিসিপেল। ওকে, তো এই ছিল তোমার টোটাল ক্লাস যেটা বললাম, তো অবশ্যই তোমরা ফলো করো, বন্ধুর মধ্যে শেয়ার করো ভালো করে, আর কোনো রকম কোয়ারিজ হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, বারবার ধরে বলছি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। যা সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।